শুভ সকাল। সকালবেলা জানলার ধারে একটু দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে আজকের ওয়েদারটা। আজকে স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, তাতানগুলোর আজকে ছুটি। তো এই যে আজকে দুধ চা খাচ্ছি অনেক দিন পরে, সাথে দুটো বিস্কুট। দিনটা চলো শুরু করা যাক। এখানে দেখো কি সুন্দর ঝলমলে রোদ, আর এদিকে তাতান বুড়ো ঘুমাচ্ছে এখনো। পরীক্ষা চলছে ওর, তাই আজকে ওর অফ আছে। নমস্কার বন্ধুরা, রোমাদে গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তাতান বুড়োর স্কুল নেই, মানে তাতান বুড়োর এখন 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। 4 তারিখ হয়েছে, 6 তারিখ হয়েছে, মাঝখানে 5 তারিখ ছুটি ছিল, আজকে হলো 7 তারিখ, আজকেও ছুটি। আবার তোমার 8, 9 পরে সেই 10 তারিখে পরীক্ষা। তো আজকে সকালবেলা ও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। আমাদের টিফিন সব করা হয়ে গিয়েছিলো, বিছানাপত্র তুলতে এসেছিলাম। জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে, তো বেশ এক্সাইটেড। ও তো অতটা বুঝছে না, কিন্তু আমি আর দীপক খুব এক্সাইটেড। হ্যাঁ, পড়াশোনার নামে তো অষ্টরম্যা, কী পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে ভগবানই জানে। ইংলিশ আর বাংলাটা হয়ে গেছে। 10 তারিখ তোমার অঙ্ক পরীক্ষা আছে, আর 12 তারিখ ওই ড্রয়িং, প্রিটি এইসব ক্লাস আর কি নিয়ে এই পরীক্ষাটা হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, বাবু বাংলা পরীক্ষা কেমন দিয়েছিস? বলে খুব ভালো। ইংরাজি কেমন দিয়েছিস? বলে খুব ভালো। কী কী লিখেছিস? বলে কি ABCD। ও বাংলা পরীক্ষাও যা জিজ্ঞেস করছি, ইংলিশ পরীক্ষাও যা জিজ্ঞেস করছি তাই বলছে। কোশ্চেনগুলো দেখেছিলাম কমন, ওর মানে পারা কোশ্চেন। এবার ও বাচ্চা তো, কি করে আসছে, কি লিখে আসছে আমি সেটা তো বলতে পারবো না যতক্ষণ না খাতা বেরোয়। তো এই কয়দিন ওই ঢিলে ঢালে ব্লগ করছিলাম, আর ওকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর পড়তে দিয়ে আসা, আবার ওকে পড়তে বসানো, এইসব কারণে না ব্লগের বেশি আমি সময় দিতে পারছি না। যতই হোক আগে সন্তানের পড়াশোনা, তারপর তো সব কিছু নিয়েই আমাকে চলতে হয়। তারপর সংসার জীবনটা আছে। তো যাই হোক, এখন শরীরটা আমার একটু হলেও সুস্থ আছে, কিন্তু দীপক চেষ্টা করছে আমাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার, মানে ভালো জায়গায় যাতে আমার ট্রিটমেন্টটা হয়। শরীরে রোগ হবে, কিন্তু যদি কোনো রোগ যদি যাতে বড় বাসা না বাঁধতে পারে, রোগের ঘর যাতে শরীরের ভেতর না হয়, সেটা তো আমাদের ভাবনা চিন্তা করতেই হয়। আর যেহেতু এটা কিডনির ব্যাপার, তাই জন্য আমাকে একটু সচেতনভাবেই চলতে হবে। ভারী কোনো জিনিস আমাকে এখন, ভারী জিনিস একেবারেই তোলা বারণ। মানে যতটা পারবো রেস্ট তো আর নেওয়া যায় না, যার ছোটো বাচ্চা, তাও চলতে লাগবে আর কি। তো সব মিলিয়েই আর কি চলছে। এই যে বিছানার চাদরটা দেখছো, এটা কিন্তু আবার বিয়েতে পাওয়া। ওই বাড়িতে বিয়েতে পেয়েছিলাম, বাপের বাড়িতে বিয়ের দিন আর কি এটা পাওয়া ছিল। তো এই চাদরটা অনেক বছর ধরে ভেবেছিলাম, 7 বছর তো হয়েই গেল, পাতবো করে আর পাতা হয়নি। তো এইবারে পেতেই ফেললাম। এত ভালো লাগে আমার সাদার মধ্যে বিছানার চাদর, খুব ভাল লাগে। ডিপ কালারের থেকেও সাদার মধ্যে বিভিন্ন ধরনের যে ছাপা থাকে, সেইগুলোই আমার খুব ভালো লাগে। তো তাতান বুড়োর জন্য না আমি সাদা জিনিসটা অ্যাভয়েড করে চলি, কারণ ও নোংরা করে দিতেই পারে, এই জন্য। তো আজকে ডিম রান্না করব বলে ডিম সেদ্ধ হয়ে গিয়েছিলো, আলু ভাপানো হয়ে গিয়েছিলো। আর এই যে ভেন্ডির তরকারি করব। ভেন্ডিতে আজকে কোনো প্রকার আলু দেবো না, বাবা যেহেতু খায়। আর এদিকে যে ডাল, আলু, ডিম সব বসিয়ে দিয়েছিলাম। আজকে আমিও ঠিক করেছিলাম ডাল আলু সেদ্ধ খাবো, আর ডিমটা ঝোল দিয়েই খাবো, তাই জন্য। তো আজকে ভেন্ডি রান্না সিম্পলভাবেই করছি, কোনো মশলাপাতিও দেবো না। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার ভেন্ডিগুলো। এখনকার ভেন্ডিগুলো না খেতে কোনো অসুবিধা নেই, এতে কোনো মশলা লাগছে না, কিচ্ছু লাগছে না। কিন্তু যত দিন এগোবে তখন আর দেখবে ভাল লাগবে না, তখন কিন্তু একটু সর্ষে, একটু পোস্ত দিয়ে করবে, দেখবে আমার এই চ্যানেলে কিন্তু আমি ভেন্ডির রান্না অনেক রকমভাবে করেছি, সেগুলো শেয়ার করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আলুটা দিচ্ছি না, আলুটা বাবা খায় তো তরকারি, আলুটা যতটা কম দেওয়া যায়। আর এখনকার ভেন্ডিতে কিছুই লাগে না, খেতে কিন্তু খুব টেস্ট হয়। এখানে 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ব্যাস। এরপর নুন হলুদ একে একে সব দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। মিষ্টি তো চলবেই না, বাবা যেহেতু খায়। আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো মিষ্টি আছে, অসুবিধা হয় না। আর এরকম সিম্পল ভেন্ডি, এর মধ্যে যদি একটু দই দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। ব্যাস, তাতান বুড়ো তো ঘুম থেকে উঠে গেলেই ও শুরু হয়ে যায় পরীক্ষা। একদিন অন্তর একদিন হচ্ছে, স্কুল যাওয়ার আজকে তাড়া নেই, অথচ টিফিনও খাবে না। স্কুলে গেলে একমাত্র টিফিন খায়, নইলে টিফিন খাইই না। এই একটা অসুবিধায় আমি খুব পড়ে যাই।
আর বাড়িতে কাজবাজ হচ্ছে তো ওকে সব সময় সাবধানে রাখতে লাগে। এবার এই ডিমগুলো রান্না করবো। তো ডিমগুলো দেখো হলুদ মাখিয়ে নিয়েছিলাম, একটা ডিম না একটু গন্ডগোল হয়ে গেছে, জানি না কেন। খোসা আমার সব কটা ডিম পারফেক্ট হয়েছে, কিন্তু একটা ডিমের খোসা ছাড়াতে একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারলাম না। আর ডিম কিন্তু সবসময় আমি চিড়ে মানে কেটে নিই খুন্তি দিয়ে, তারপরে দিই, কারণ শুনেছি নাকি ডিম খুব ফাটে। একবার না চিড়ে দিয়েছিলাম, ব্যাস কি ফাটা ফেটেছিল, হাতে ফাতে সব ছিটে গিয়েছিল। তাই জন্য বাবা একটুখানি চিড়ে দিই যাতে কুসুমের গায়ে লাগে আর যাতে না ফাটে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিম রান্না কিন্তু আমি ইউটিউবে দেখছিলাম অনেক রকমভাবে করা যায়, কিন্তু ওই যে আমাদের বাড়িতে সবার তো সব রকম স্বাদ গ্রহণ করতে পারে না, তাই কে কীভাবে নেবে তাও জানি না, যে সাহস করে করব সেটাও হবে না, নাহলে করাই যায়। তো এটা ওই যেরকম ডিম রান্না করি সেরকমভাবেই করছিলাম। তো তাতান বুড়ো ডিম সেদ্ধ খায়, তাতান বুড়ো এরকম যদি ভেজে দিই খাবে না, আবার যদি অমলেট করে দিই তাহলে আবার খাবে। এখানে কালো জিরে আর ফোড়ন দিইনি আজকে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর পটলগুলো দিয়ে দিলাম। এই সিজনে প্রথম পটল, ঝিঙে, ভেন্ডি এগুলো দেখবে খেতে ভালো লাগবে, তারপর যেই একঘেয়েমি হয়ে যাবে আর ভালো লাগবে না। মটরশুঁটি যা ছিল সব দিয়ে দিয়েছি, আর আলুগুলো তো ভাপানো। এখনকার আলুগুলোও খেতে কিন্তু বেশ ভালো লাগছে, নতুন আলু কিন্তু টেস্ট আছে। আগে ভাবতাম কি নতুন আলু পানসা মিষ্টি হয় না কীরকম যেন, কিন্তু এই আলুগুলো বেশ শাকালুর মতো বেশ ভালো লাগে। আর এই যে টমেটো আমি আজকাল বেটে দিই না, টমেটো বাটা ভালো না, এই জন্য গোটা গোটাই টমেটো দিয়ে দিই। এবার যেরকম মশলা নুন হলুদ দিয়ে দেওয়া, তারপর একটুখানি আদা ধনে আর সাদা জিরে বেটে দিয়ে দিয়েছিলাম। আর এখনকার লঙ্কা এত ঝাল, 4টে লঙ্কা বেটে দিলেই দেখছি প্রচুর ঝাল হয়ে যাচ্ছে। তো এই দীপক তো খালি রেগে যায়, ঝাল তরকারিও খেতে পারছে না, আমার মতো খেতে পারে না। তো আমি ভাবলাম আমার থেকেও যেন ঝাল খেতে পারছে না, এই জন্য একটু কমিয়ে দিয়েছিলাম লঙ্কা। তো এখানে 4টে লঙ্কা দিয়েছিলাম। আগে আমার ভিডিও রান্না যদি দেখে থাকো কত লঙ্কা দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর পারা যায় না। একই তো লঙ্কার খুব ঝাল, তার মধ্যে আমাদের কেন জানি না আর পারি না, খেতেই পারি না। তো এবার এইটাকে খুব কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। আর তাতান বুড়োর জন্য তো ওই সেদ্ধ ভাত করি, কিন্তু বিশ্বাস করো ওকে যদি একটুখানি ফ্রাইড রাইস মানে কি একটু ওই আলু ভাজা চিনি দিয়ে ভাত মেখে দিই না, ওটাকেও ফ্রাইড রাইস হিসেবে খেয়ে নেবে। কিন্তু এই নর্মাল ভাত তরকারি সব সময় ও খেতে চায় না। আবার ডালিয়া যদি একভাবে দিই সেটাও ও খাবে না, ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে লাগে, কিন্তু প্রচণ্ড সময় লাগে, হাতে অনেকটা সময় লাগে, মুখে তোমায় সেরকম কথা বলতে হয়, এই আর কি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তাতানকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। এখানে যে ডাল আলু আর ডিমের তরকারি ছিল। তারপর তাতান বুড়োকে নিয়ে পড়তে গেছিলাম দুপুরবেলা। আজকে সারা দুপুরও ঘুমায়নি, বাড়িতে এসে ঘুমিয়ে পড়বে সন্ধেবেলা এইটুখানি শিও ছিল। আর বিকালবেলায় খালধার দিয়ে যেতে গেলে সূর্যের যে আলোটা পড়ে এত ভালো লাগে। এখানে ভালো ভালো রিলস কিন্তু করা যায়, কিন্তু ওই রাস্তাঘাটে রিলস করবো লোকে কি বলবে, হাসিও পায় আমার, এই জন্য আর করি না। তো চলো আজকে তো এরকমভাবে দিনটা কাটলো। এখন ওকে পড়তে দিয়ে আসবো, ওখানে গিয়ে বসে থাকবো 1.5 ঘন্টা, তারপর যেই ছুটি হয়ে যাবে তারপর আবার বাড়ি এনে কিছু ওকে খেতে দেবো, একটু বদমাশি করে দাদুর সাথে, তারপর আবার পড়তে বসাই। কারণ পরীক্ষা চলছে, একটু পড়ার মধ্যে ওকে আর কি রাখি যাতে একটু দুষ্টুমিটা কম করে। তারপর আবার ছুটি হয়ে যায়, ওকে আর কি ছুটি দিই, নে এবার তুই যত দুষ্টুমি কর। বাবা তো চলেই আসে, দীপক বাড়ি চলে আসে, তারপর ব্যাস রাত্রিবেলা তো শুয়েই পড়ে। তো এখন একটু দুষ্টুমির পরিমাণটা আগের থেকে একটু কমেছে, কারণ স্কুল পড়া এইসব নিয়ে থাকে তো দুষ্টুমি একটু হলে কম হয়, কিন্তু ছুটির দিনে পুরো বাড়ি একেবারে মাতিয়ে রাখে। তো এই ম্যাডামের বাড়ি ওকে আর কি দিয়ে যায়, সাথে ওর যে ঘরে পড়তে বসে তার পাশের ঘরে চেয়ারে আমি বসে থাকি, কিছু করার নেই। এই 1.5 ঘন্টার জন্য আবার অতটা বাড়ি যাবে, এখান থেকে বাড়ি অনেকটাই দূর, যাব আবার আসবো, ওদের সময়টাও যায়। বেকার বেকার রেগুলার এরকম যাতায়াত ভালো লাগে না, তার থেকে এক জায়গায় বসে দীপক বলেছে কটা মাস কষ্ট করো, তারপরে ও যখন একদম স্থির হয়ে যাবে তখন ওকে একেবারে আর কি দিয়ে আসা নিয়ে আসা ওই করবে বিকালটা, কিন্তু স্কুলটা আমাকেই নাকি যেতে হবে। তো যাই হোক, তো চলো বন্ধুরা টাটা, সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই ভালো থেকো।